তিনি বললেন, আল্লাহ আমি নবী, আমার সঙ্গে নবী থাকবে, আমি রসুল, আমার সঙ্গে রসুল থাকবে। একজন কসাই বলে, হ্যাঁ তোমার সঙ্গে কসাই জান্নাতে থাকবে। বলে, আল্লাহ কি করে, কি কাজ করে যার কারণে আমি নবী, আমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে? আল্লাহ বলে, মুসা তোমাকে দেখতে হলে পাড়ি দিতে হবে, চলতে হবে, যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম ভাবছে, আপনারা কি করলেন? বলে, আল্লাহ কোথায়? বলে, অনেক বাজারে চলে যাও, একটা মানুষ সারাদিন গোস্ত বিক্রি করে, কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসা নবী বাবা সকাল বেলায় নবী আল্লাহর কথা মতো চলতে লাগলেন। বাপজি আপনার মুসা পয়গম্বর, তিনি আপনার চলতে লাগলেন, যেতে লাগলেন। বাবা যেতে যেতে বাপজি আপনার ডমকল বাজারে আপনার উপস্থিত হলেন। হওয়ার পরে দেখতে পাওয়া যেন একটা মানুষ যেন গোস্ত বিক্রি করতে যায়। মুসা নবী দূর থেকে বাপজি তার দিকে তাকায়, তাকে আপনারা ফলো করে দেন, আপনার দেখে। কিন্তু বাবা ঘন্টার পর ঘন্টা যেন আপনার চলে যায়। ওরা আপনারা ওখানে যার টুকরা বন্ধু শোনা পড়ে আপনার কি হলো? এবার যখন আপনার সন্ধ্যা বাবা ওই মানুষটা কষাইতে বাবা কিছু গোস্ত আপনার কেটে নিলেন, কিছু গোস্ত আপনার গাড়ির মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পরে বাপজি লোকটা বাড়ির দিকে চলতে লাগলেন। মুসা নবী তার পিছন পিছন ধা করলে হাঁটতে লাগলেন। একটু দূর যাওয়ার পর ডাক দিয়ে বলছে, কসাই ভাই আমি তোমার বাড়িতে আজকে মেহমান থাকতে চাই। মুসা নবী ডাক দিয়ে বলে, কসাই শুনে নাও, আজ তোমার বাড়িতে একটু মেহমান থাকতে চাই, নিতে চাই, তুমি কি আশ্রয় দিবে? বললো। ওই কসাইটা সঙ্গে সঙ্গে বললো, ঠিক আছে, আপনি যখন একজন অতিথি, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার বাড়ি। হযরত মুসা সাল্লাম বাপজি কসাইয়ের সঙ্গে যেতে লাগলেন। সোজা বাপজি আপনার চলতে লাগলেন। বাবা যাওয়ার পর এবার বাড়ির মধ্যে বাপজি আপনার পৌঁছালেন। কসাই সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার পর ওই যে বিদ্যা মা ছিল বাবা, ওই বিদ্যা মার যত্ন নিতে লাগলো, যত্ন নিতে লাগলো, খেদমত সেবা করতে লাগলো। বাবা ওরা ভাই বাবা জীবনে না যেই গোস্ত আপনার নিয়ে গেছিল সেই গোস্তটা সুন্দর করে আপনার কসাই রান্না করলো। রান্না করার পরে বাপজি আপনার ওই গোস্ত রুটি রান্না বিদ্যা মায়ের মুখের মধ্যে কষাই দিতে লাগলো। বাবা একটু একটু করে দিতে লাগলো। ওরা আব্বারা একটু একটু করে যখন আপনার দিতে লাগলো, মুসা নবী জানে না, দূর থেকে আপনার যেন যুবক তারা আপনার জানেন না, ওই কসাইটার দিকে তাকায়ার দৃশ্যটা দেখে। যেবার বন্ধু যখন আপনার খাওয়াটা শেষ হয়ে গেল, বিদ্যা মাটা মুখ নড়িয়ে নড়িয়ে যেন আপনার কি যেন বলতে লাগলো। মুসা নবী ডাক দিয়ে বলতে লাগলো, ভাই এটা কে? বলে, এটা আমার মা। বলে, তোমার মা যেন মুখ লড়িয়ে কি বলছে? বলো। বলে, বলবেন না, আমার মা বড় আমাকে মহব্বত করে, ভালোবাসে। ওই মা যখন আপনার বাক শক্তি ছিল, কথা বলতে পারতো, ওই মাকে যখন আমি সেবা শুরু করতাম, মাকে আপনার খাওয়াতাম, খাওয়া শেষে আমার মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ আমার মুসা নবীর সঙ্গে আমার এই সন্তানকে জান্নাত দিও। প্রতিদিন মাকে যখন আমি খাওয়াতাম, খাওয়ার শেষে মা যখন বাক শক্তি ছিল, কথা বলতে পারতো, মা হাত উঠিয়ে বলতো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই জান্নাতে দিও। কে দোয়া করছে? মা। যার দোয়া ব্যর্থ হয় নাই সেই মা বলছে, আমার মা দেখেন যখন বাক শক্তি ছিল এই দোয়া করতো, এখন বাক বন্ধ, এখন আমার দোয়া করে পাগলির মতো, জানলা আমার কসাইকে, আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দিই। মুসা নবী বলছে, তুমি কি মুসা নবীকে চিনো? বলে, না চিনি নাই। বলছে, আমি মুসা নবী চিনে নাও, তোমার মাঝে দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মায়ের খিদমত করা, মায়ের সেবা শুশ্রূষা করা, মাকে মহব্বত করা, ভালোবাসা। আমার আব্বারা ভাইয়েরা বাবা জীবনে না বলছিলাম যে মুসা নবীর সঙ্গেও জান্নাতে যাচ্ছে একজন কসাই মায়ের সেবা করে।